কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের টিকিট বঞ্চনার খবর সংগ্রহ করতে গিয়ে উদয়পুর রেল স্টেশন থেকে কর্মীদের হাতে নিউজ ভ্যানগার্ডের সাংবাদিক হেনস্থার শিকার। বিশ্রী ভাষায় গালিগালাজ, ক্যামেরা ছিনতাইয়ের চেষ্টা, ঘটনায় গোটা মহকুমায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার। রাজ্যে সম্প্রতি দূরপাল্লার নতুন নতুন এক্সপ্রেস ট্রেন চালু হওয়ায় পর্যটন প্রিয় রাজ্যবাসীর উৎসাহের অন্ত নেই। এমনকি আগরতলা কলকাতা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চালু হওয়ায় রাজ্যবাসী উৎসাহিত ও আনন্দিত। কিন্তু সমস্যাটা হলো কেবলমাত্র সাবরুম এবং আগরতলা রেল স্টেশন থেকেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের টিকিট কাটা সম্ভব। উদয়পুর রেল স্টেশনে সেই ব্যবস্থাটা নেই। উদয়পুর রেল স্টেশন থেকেও কাঞ্চনজঙ্ঘার টিকিট কাটার ব্যবস্থা হওয়ার ব্যাপারে দীর্ঘদিন ধরেই মহকুমাবাসী দাবি জানিয়ে আসছেন। আমরা অসুবিধা আছে যে কাঞ্চনজঙ্ঘা আমরা উদয়পুর স্টেশন থেকে কোনো টিকিট পাইতেছি না। টিকিট পাইতে হলে হয়তো সাবরুম নাহলে আগরতলা যাইতে লাগে। তাহলে আমরা যাতে সুবিধা হয়, আমরা যাতে উদয়পুর স্টেশনে পাই, তাহলে আমরা অনেক সুবিধা হইব আসা যাওয়ার লেগে। অসুবিধা মানে টিকিট কাটা যাচ্ছে না, এখানে ওই আগরতলা থেকে কাটতেছি, এর লেগে আর কি। এই খবর সংগ্রহ করতে গিয়ে নিউজ ভ্যানগার্ডের সাংবাদিক প্রসেনজিৎ দে তার নজরে পড়ে কে বা কারা রহস্যজনক কারণে উদয়পুর রেল স্টেশনের গুরুত্বপূর্ণ স্থানের সিসি ক্যামেরা অকেজো করে রেখেছে। সার্বিক এই সংক্রান্ত খবর সংগ্রহ করতে গিয়ে শনিবার অনাকাঙ্ক্ষিত কারণে উদয়পুর রেল স্টেশনে সংশ্লিষ্ট স্টেশন কর্মীদের হাতে হেনস্থার শিকার হলেন নিউজ ভ্যানগার্ডের সাংবাদিক প্রসেনজিৎ দে। এক্ষেত্রে চোখ রাঙিয়ে সাংবাদিককে চমকে ধমকে বীরত্ব জাহির করলেন টিটি চন্দন দাস। শুধু তাই নয়, তিনি কি মন্ত্রী হয়ে গেছেন কিনা সাংবাদিক প্রসেনজিৎ দেকে অভদ্র আচরণ সুলভ প্রশ্ন করলেন সংশ্লিষ্ট টিটি চন্দন দাস। হ্যাঁ, আমি মিনিস্টার হয়ে গেছি নাকি? পরবর্তীতে এক্ষেত্রে যোগ হন অতি উৎসাহী উদয়পুর রেল স্টেশনের পয়েন্টম্যান হিমাংশু শর্মা। এর মধ্যে এই পয়েন্টম্যান সাংবাদিক প্রসেনজিতের কাছে তার আইডি কার্ড দেখানোর দাবি জানায়। এক্ষেত্রেও ছিল দাদাগিরির মেজাজ। টিকিট কই? হ্যাঁ, টিকিট কই? কিসের টিকিট? আপনি স্টেশন পারমিশন কেন? হ্যাঁ, আচ্ছা, আর কি লাগবে? আপনি হয় টিকিট দেখান, নালে আপনি যে নিউজ রিপোর্টার, আপনি আই কার্ড। আচ্ছা, আমার লাগবে, দেখান। এবার দেখেন। তবে সাংবাদিক প্রসেনজিৎ তার গভর্নমেন্ট এক্রিডিয়েশন কার্ড দেখাতেই চুপসে গেলেন এই পয়েন্টম্যান এবং অতি উৎসাহ হারালেন। এই পরিস্থিতিতে উদয়পুর রেল স্টেশন মাস্টার বিলোনিয়ার বাসিন্দা প্রশান্ত দাস এক্ষেত্রে নতুন করে যোগ হয়ে যা করলেন তা শালীনতা হারানোর সর্বশেষ নিদর্শন। অশ্রাব্য গালিগালাজের পাশাপাশি যদিও পারেননি, তথাপি সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন স্টেশন মাস্টার প্রশান্ত দাস। না, আপনি সাংবাদিক সাথে এইভাবে ব্যবহার করবেন কি লেগে? না, আপনি এইভাবে ক্যামেরা হাত দিতেছেন। হ্যাঁ, না, আপনি আমার আইডি প্রুফ দেখছেন। দাঁড়ান, আইডি প্রুফ দেখার পরও আপনি এইভাবে তক্কা করলেন কেন? কার্যত রহস্যজনক কি কারণে উদয়পুর রেল স্টেশনের সিসি ক্যামেরা অকেজো করে রাখা হয়েছে সে খবর সংগ্রহ করতে গেলেই এদিন হেনস্থার শিকার হলেন নিউজ ভ্যানগার্ডের সাংবাদিক প্রসেনজিৎ দে। তার হেনস্থা হওয়ার খবরে মহকুমার অন্যান্য সাংবাদিকরাও উদয়পুর রেল স্টেশনে ছুটে আসেন। তখন অবশ্য সংশ্লিষ্ট স্টেশন কর্মী কর্তাদের দেখা পাওয়া যায়নি। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, যদি কোনো অনৈতিক ঘটনার খবর সংগ্রহ করতে গেলে সরকারি দপ্তরের কর্মীদের হাতে হেনস্থার শিকার হতে হয় সাংবাদিকদের, তবে সাংবাদিকদের নিরাপত্তা রইল কোথায়? আর কেনই বা উদয়পুর রেল স্টেশনের অকেজো করে রাখা সিসি ক্যামেরা খবর সংগ্রহ করতে গেলে সংশ্লিষ্ট স্টেশন কর্মীদের আতে ঘা লাগলো? সেটা কিন্তু এখন বড়সড় প্রশ্ন এবং রহস্য সৃষ্টি করেছে।
পরবর্তীতে উদয়পুর রেল স্টেশনে স্টেশন কর্মীদের হাতে নিউজ ভ্যানগার্ডের সাংবাদিক প্রসেনজিৎ দে হেনস্থা হওয়ার ঘটনার প্রতিবাদে মহকুমার সাংবাদিকরা গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক বিনয় ভূষণ দাসের কাছে ডেপুটেশন দেন। সাংবাদিকদের জন্য সর্বক্ষেত্রে স্বাধীনভাবে তাদের খবর সংগ্রহ তথা কাজ করার সুবিধাজনক ব্যবস্থা যেন করে দেওয়া হয় সে ব্যাপারে মহকুমার সাংবাদিকরা অতিরিক্ত জেলাশাসকের কাছে দাবি জানিয়েছেন। তবে এই ব্যাপারে অতিরিক্ত মহকুমা শাসক সংশ্লিষ্ট সাংবাদিকদের উপযুক্ত পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করেছেন। সর্বোপরি উদয়পুর রেল স্টেশনে নিউজ ভ্যানগার্ডের সাংবাদিক প্রসেনজিৎ দে স্টেশন কর্মীদের হাতে হেনস্থা হওয়ার ঘটনায় উদয়পুর মহকুমার সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।